হ্যালো এভরিওয়ান, 5ই আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলোকে যেভাবে ভাঙা হচ্ছে বা সেগুলোর সঙ্গে যেভাবে অপমানসূচক কার্যকলাপ করা হচ্ছে, সেটা আসলে একটি অ্যালার্মিং ব্যাপার। কিন্তু আমি আজকে যে কারণে এই বিষয়টা নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই ঘটনাগুলোকে ইন্ডিয়া ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো যেভাবে পোর্ট্রে করছে, সেটা আসলে পুরো বিশ্বে বাংলাদেশের যে ইমেজ, সেটার জন্য আসলে হুমকি স্বরূপ। দেখেন, ইন্ডিয়া ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বারবার বিভিন্ন আকার ইঙ্গিতে এটা বোঝাতে চেষ্টা করছে বাংলাদেশে আসলে সব ধরনের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এর মাধ্যমে বাংলাদেশ আসলে আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে। সুতরাং এখানে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো আন্তর্জাতিক মহলকে মিসগাইড করা হচ্ছে, বাংলাদেশ সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা তৈরি করে বাংলাদেশের ইমেজকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। আফগানিস্তান বা পাকিস্তান বা সিরিয়ার সেনাবাহিনীর মতন তালিবানিদের রাজাকারদের পক্ষ নিচ্ছেন। চমৎকার এই ছবি শেয়ার করুন, কারণ সারা পৃথিবী এই ছবি দেখবে। জাতির পিতাকে কত অ্যাঙ্গেলে মেরে ফেলা যায় এটার প্রদর্শন চলছে, এটাকে স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে। তাহলে চলেন আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করি আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য বা মূর্তিগুলা, সেগুলো আসলে এখনই কেন ভেঙে ফেলা হচ্ছে। দেখেন, এর পেছনে সর্বপ্রথম যে কারণ সেটা হলো আপনার দেশের জাতির জনক বলে আপনি যাকে দাবি করছেন, যে আপনার দেশের একজন ন্যাশনাল হিরো, সেই মানুষটাকে আপনি যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক রং দিয়ে দেন, তখন আসলে তার হেটার্স তৈরি হয়। এখানে প্রশ্ন হলো, কেন আপনি আপনার দেশের ন্যাশনাল হিরোকে সম্মানের দিক থেকে যার অবস্থান সবার উপরে, সেই মানুষটাকে নিয়ে কেন আপনি রাজনীতি করবেন? রাজনীতি করার জন্য আপনি কেন আপনার দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করবেন না? রাজনীতি করার জন্য কেন আপনি আপনার দেশের উন্নয়নটাকে প্রমোট করবেন না? ন্যাশনাল সিম্বল বা ন্যাশনাল আইকন নিয়ে যখন এভাবে রাজনীতি করা শুরু হয়, তখন আসলে ব্যাপারটা একটি নোংরা পর্যায়ে গিয়ে পৌঁছে। দেখেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু সেখানে আপনার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি বা এমন কোন সিস্টেম যখন চালু করেন যেটা আসলে রাজতান্ত্রিক বা সমাজতান্ত্রিক দেশগুলোতে করা হয়, ফর এক্সাম্পল সমাজতান্ত্রিক দেশগুলোতে তাদের নেতাদেরকে যেভাবে দেবতার মতো করে পোর্ট্রে করা হয়, আপনার কিন্তু সেই নেসেসিটিটা নাই বা আপনার রাষ্ট্র ব্যবস্থা এটাকে সমর্থন করে না। যেমন উত্তর কোরিয়ায় কিম জং উনের বাবা বা দাদার মৃত্যু দিনে কেউ জন্মদিন পালন করতে পারে না। ঠিক একইভাবে আপনি যদি আপনার দেশের মানুষকে ফোর্স করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার জন্য, তার ভাস্কর্যে ফুল দেওয়ার জন্য, এগুলোকে আপনি যখন লাইবিলিটি হিসেবে মানুষের উপর চাপিয়ে দেন, তখনই আসলে তাদের ক্ষোভের যে জায়গা সেটা তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি, বাংলাদেশে এখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘৃণা করে বা তাকে পছন্দ করে না হাতে গোনা এরকম কয়েকজন লোক পাবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ। সুতরাং সেই মানুষটাকে জাতির জনক হিসেবে মানুষ তার মন থেকে শ্রদ্ধা করবে, কিন্তু আপনি বাই ফোর্স যখন সেটা আদায় করতে চেষ্টা করবেন, তখনই সেই জিনিসটা আসলে ব্যাকফায়ার করে। তাছাড়া মানুষ যখন কোনো বিষয়ে ক্ষুব্ধ হয় বা রেগে যায়, তখন সে আসলে বিভিন্ন জিনিস ভাঙচুর করে। এছাড়াও মানুষ আসলে অনেক ক্ষুব্ধ হলে বা রাগ প্রকাশ করার জন্য মানুষ অনেক সময় ভাঙচুর করে। এর একটা এক্সাম্পল হলো, মানুষ কিন্তু রেগে গেলে নিজের বাসা বাড়িতেও ভাঙচুর করে। সুতরাং এই যে ধ্বংসাত্মক ভাবে নিজের রাগ বা ক্ষোভ প্রকাশ করা, এটা একটা হিউম্যান নেচার। সেখানে আপনি যখন জাতির জনককে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সিম্বল হিসেবে ব্যবহার করেন এবং সেই রাজনৈতিক দলটা অর্থাৎ আওয়ামী লীগ তাদের যে এত বছরের দুঃশাসন এবং মানুষের প্রতি যে অত্যাচার, অবিচার, এই ফ্যাসিস্ট সরকারের উপরে মানুষের যে ক্ষোভ, সেটা আসলে প্রকাশ করার জন্য, অর্থাৎ আওয়ামী লীগের উপর ক্ষোভের যে জায়গা, সেটার একটা বহিঃপ্রকাশ ছিল কিন্তু এই ভাস্কর্যগুলো ভাঙা। অতএব এই জিনিসটা কিন্তু খুবই স্পষ্ট, এই যে আমাদের যে বর্তমান জেনারেশন, আমাদের সাধারণ মানুষজন, তারা যে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, তারা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসটা মুছে ফেলতে চায়, অস্বীকার করতে চায়, এটা আসলে না। কিন্তু আসলে এই যে সাধারণ মানুষের এত ক্ষোভের সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটা তৈরি হওয়া এবং তার ফলাফল স্বরূপ এই ভাস্কর্যগুলো ভাঙা, তার দায়টা আসলে সম্পূর্ণরূপে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে নিতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ, আমাদের আগামী প্রজন্মে এই যে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বা বিভিন্ন মহান ব্যক্তিদের নিয়ে যে রাজনীতিটা করা হয়, এই রাজনীতির আর অস্তিত্বই আর থাকবে না। সুতরাং সেখানে কাউকে ডিসরেসপেক্ট করা, কারোর ভাস্কর্য ভাঙচুর করা, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আমরা দেখবো না। সো আই হোপ আমি ব্যাপারটা আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।